মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাও একদিন আমার ভালোবাসাটা বুঝবে। একদিন সেই মানুষটা আমার সামনে এসে দাঁড়িয়ে বলবে আমি তোকে ভালোবাসি। কি এনেছো টিফিন বক্সে? কি দাও তো আমাকে দেখি। দাও। অপূর্ণ, ফাঁকা টিফিন বক্স। অপূর্ণ, বাড়িতে যেরকম রান্না হয় তার সঙ্গে 5 স্টার হোটেলের রান্নার কোনো তুলনাই হয় না। আর্যর সাথে কি তোমার কোনো ঝামেলা হয়েছে? আমি ভাবছি যে অফিসের এতগুলো স্টাফের মধ্যে তোমার মা শুধুমাত্র অপর্ণার ব্যাপারে জানতে চাইছেন কেন? হয়তো ওনার কানে কিছু কথা গেছে। বারবার বলেছিলাম সাবধান হও, সামলে নাও। মীরা ম্যাডাম, আমি হচ্ছে মহাদেবের জটায় থাকা সাপ। আমি কি আর আমার প্রভুর উপর ফাঁস করতে পারি? কেন এগুলো কার খাবার? আমি তো এত খাবার অর্ডার করিনি। আর্য স্যার পাঠিয়েছেন, অফিসে কেউ নেই তো তাই এখানে দিয়ে দিতে বললেন। তুমি আরামসে খেয়ে নাও। দাঁড়াও, এই খাবারগুলো তুমি নিয়ে যাও, আমি খাবো না। স্যার পাঠিয়েছেন, তুমি যতটা ইচ্ছা খেয়ে নাও, তারপর না হয়। না গো, প্লিজ তুমি নিয়ে যাও। অপূর্ণ, খাবারটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। প্লিজ অপূর্ণা, খেয়ে নাও। আমার কিছু লাগবে না। কেন লাগবে না? কেন? আমার পেট ভর্তি আছে, আমার খিদে নেই। কেন জেদ করছো অপূর্ণা? আপনি কেন এরকম করছেন? আমি চাই না আমার অফিসে কেউ না খেয়ে কাজ করুক, তাই। এটাও বুঝি আপনার অফিসের রুলস? মানে আমার খেতে ইচ্ছে না করলেও আমাকে জোর করে খেতে হবে, তাই তো? না, রুলস নয়, আই কেয়ার ফর ইউ। তাই আমি চাই তুমি খেয়ে নাও। তুমি না খেয়ে থাকলে আমার খারাপ লাগবে। আপনি হয়তো সত্যি আমার কেয়ার করেন, যা করছেন আমার ভালোর জন্যই করছেন, কিন্তু এতে আমার দম বন্ধ লাগছে স্যার। সবটা কি আগের মতো আছে? কিছুই কি বদলায়নি স্যার? না, আমি তো থাক না স্যার, আমি না খেলেই বা আপনার কি? কেন ভাবছেন এত আমাকে? কেন আমি ভাবতে পারি না তোমাকে নিয়ে? ভাবাটা কি অন্যায়? আমি জানি না স্যার, কিচ্ছু জানি না। আমি শুধু একটা জিনিস জানি, একটা বড় ভুল হয়ে যাচ্ছে। আমি চাই না আপনি আমাকে নিয়ে এত কেয়ার করুন, আমার কথা এত ভাবুন। আমি চাই না। অন্য, তুমি এতটা কষ্ট পাচ্ছ, এতটা আপসেট হয়ে আছো, আমি শুধু তোমার বাবা মার পছন্দ করার ছেলের সঙ্গে তুমি যাতে বিয়ে করো সেটাই বলবার চেষ্টা করেছিলাম। বাবা মায়ের পছন্দ নয় স্যার, এটা শুধু আমার মায়ের ডিসিশন, আমার বাবা নয়। এনিওয়ে, আমি শুধু তোমার
ভবিষ্যতের কথা ভেবে এই কথাগুলো বলেছিলাম। আমার কি এতটুকু অধিকার নেই? আপনাকে কি করে বোঝাবো? আপনি আমার ভবিষ্যৎ, আমার সবটুকু অধিকার শুধু আপনার। আমি চিৎকার করে এটাই আপনাকে বলতে চাই, কিন্তু আমি পারছি না। অপর্ণা, স্যার, আমার ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে আপনি নিজেকে বোঝাচ্ছেন না তো? আপনি নিজে কোনো বড় ভুল করছেন না তো? অপর্ণা, থাক স্যার, আপনি প্লিজ আমাকে সান্ত্বনা দেবেন না। আমাকে আপনাকে কিছু বোঝাতে হবে না। আমি আপনাকে বিশ্বাস করি, আর ভালোবাসার উপরেও আমার বিশ্বাস আছে। আর আমি একটুকু জানি, আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাও একদিন আমার ভালোবাসাটা বুঝবে। সেই বিশ্বাসের ওপর আমার জোর আছে। সেই বিশ্বাসকে এইটুকু বলতে পারি, একদিন সেই মানুষটা আমার সামনে এসে দাঁড়িয়ে বলবে, অপর্ণা, আমি তোকে ভালোবাসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।